গরুর মাংস রান্না করছি। পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি দিয়ে তেলে একটু ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে আদা, রসুন, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা একটু পানি দিয়ে কষায় নেব। আমি এখানে 4 রকমের আইটেম তৈরি করব আজকে। তারপর আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। 4 রকম হচ্ছে গরু, মুরগি, মাছ সব কিছু আমি এখানে দেখাবো। সো আমি কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদম খুবই মজা হবে। এটা হচ্ছে তারপর সয়া সস, টমেটো সস, টক দই দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো মতো করে নাড়াচাড়া নেব। সব কিছু নিয়ে আমি একদম এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। একদম সিদ্ধ হয়ে যাবে আস্তে 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 আস্তে, পানিও চলে আসছে। তারপর আমি 2টা আলু দিয়ে দেবো, বেশি আলু দিচ্ছি না, অল্প আলু। তারপর আমার রান্নার ডান। অ্যান্ড এটা খেতে খুবই ইয়াম্মি ছিল। অ্যান্ড আমি একটু আচার দিয়ে গরুর মাংসটা ট্রাই করেছি। দেখো আলুটা তো নরম হবে, গরুর মাংসটা কত ভালো সিদ্ধ হয়েছে। ইটস অ্যামাজিং। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি এখন আরেকটা আইটেমে চলে যাব, সেটা হচ্ছে মুরগি, দেশি মুরগি যেটা আমরা রান্না করব সেটা হচ্ছে এখন দেশি মুরগি। আমি একটু লেবু আর মুরগি দিয়ে এত মজা খেতে হয়, খুবই মজা। আমি প্রথমে এখানে এই যে আগের মতোই সব কিছুই লবণ, পেঁয়াজ কুচি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে নেব। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। ও আচ্ছা, তারপর আমি মুরগিটা দিয়ে দেবো। আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যখন আমি গরুর মাংসটা নামাবো তার আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছিলাম। ঠিক একইভাবে আমি যখন মুরগির মাংস রান্না হয়ে যাবে তখন আমি একটু গরম মশলা দিব। আমি এখানে কাঁচামরিচ দিয়ে ছিদ্রটা আটটাই দিছি। তারপর আমি আলু দিয়ে দিচ্ছি, এখানে কষায় নিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না। আমি কিন্তু এখানে অনেক পরিমাণে আপনার পেঁয়াজ বাটা দিয়েছি। সো এই জন্য একটু মাখো মাখো হবে। তো সয়া সস, টমেটো সস, টক দই ঠিক আগের মতো করেই কিন্তু আমি রান্না করতেছি। একদম বরাবর যে সিস্টেমে রান্না করছি সেটা দিয়ে তুমি করো তাহলে অনেক ভালো হবে খেতে, অ্যান্ড অনেক মজা হবে। সো আমার রান্না ডান। আমি এখন এটা খেয়ে নেব, সাথে একটা কাঁচামরিচ। এখন আমি আরেকটা রান্না করব, অ্যান্ড সেটা হচ্ছে ওকে লেটস সি কী হবে সেটা। সো পেঁয়াজ, আদা, তারপর হচ্ছে রসুন, কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সচিন্দা। অ্যান্ড চিংড়ি মাছ দিয়ে সচিন্দাটা রান্না খুবই মজা হয় খেতে, অ্যান্ড খুবই হেলদি। কারণ আমি এখানে হলুদ ছাড়া ধনিয়া দিয়েছি অল্প করে, আর কোনো কিছু ইউজ করিনি। সো খুবই হেলদি খাবার, অ্যান্ড খুবই ইয়াম্মি একটা খাবার। অ্যান্ড এটা রান্না করতে এত সোজা যে আসলেই কোনো পেইন নেই। সো কাঁচামরিচ দিয়ে আমি রেখে দিব, তারপর নামাই ফেলবো, তারপর খেয়ে ফেলবো। দেন আরেকটাতে চলে যাচ্ছে, সেটা হচ্ছে নুডলস। আমরা টমি আমি নুডলস তো আমরা অনেক রকমের খাই। এটা হচ্ছে পানি দিয়ে আমি খাবো, অ্যান্ড এটা খেতে খুবই মজা ছিল। কিন্তু মশলা আমি যখন যেটা দিব, এখানে যে মশলাটা আছে এটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ হচ্ছে এখানে বেশি পরিমাণে দিলে কিন্তু লবণ হয়ে যাবে। সো লবণ হলে খেতে ভালো লাগবে না। সো আমার নুডলস হচ্ছে এটা, অ্যান্ড এটা রেডি করে ফেলছি, অ্যান্ড এটা এখন খেয়ে নেব। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। অবশ্যই আমার ভিডিও দেখে থাকলে অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।